তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। থামা ছবিটা নিজের 4 নম্বর দিনে আনুমানিক 12 কোটি 66 লক্ষ টাকার ব্যবসা করে এবং ছবিটা টোটাল 71 কোটি 45 লক্ষ টাকার ব্যবসা করেছে 4 দিনে। শনিবার দিন আজকে কালেকশানে ফার্দার জাম্প আসতে চলেছে। দেখার ছবিটা এই উইকেন্ডে কালেকশান কোথায় নিয়ে যায়। তবে এই কালেকশানটা ভালো সাইন, মানে এটা ব্যাপক সাইন নয়, তবে ভালো সাইন। উল্টোতে যদি আমরা কথা বলি, এক দিওয়ানে কি দিওয়ানিয়াত, এই ছবিটা সিঙ্গল স্ক্রিনে খুব ভালো ফলাফল এনেছে এবং ছবিটা নিজের 4 নম্বর দিনে 6 কোটি 41 লক্ষ টাকার কালেকশন করেছে এবং আজকাল জাম্প আনবে। ছবিটা টোটাল কালেকশন এখনও পর্যন্ত 32 কোটি 49 লক্ষ টাকার, যেটা খুব ভালো সাইন এই ছবিটা সাপেক্ষে। আমরা যদি এবার পরবর্তী আপডেটসে আসি, প্রথম এবং অন্যতম বড় যেটা আপডেট, আদি চোপড়া সে শাহরুখ খানকে অ্যাপ্রোচ করেছে। ইনিশিয়ালি কথাবার্তা চলছে তাদের পরবর্তী স্পাই ফ্র্যাঞ্চাইজির বড় ছবি অর্থাৎ আলফা, সেই ছবিতে একটা কেমিওর জন্য। আলফা ছবিতে কেউ কেমিও করবে না এমনটাই শোনা যায়, তবে লেটেস্ট আপডেট এটাই যে সেখানে আমরা পাঠানের কেমিও দেখতে পারি। এবার দেখার সেটা কি ছবির ক্ষেত্রে আলাদা করে ইম্প্যাক্ট ফেলতে পারে। পাঠান, শাহরুখ খান, সেটার জন্য ক্রেজ রয়েছে, কিন্তু লাস্ট ছবিগুলো যে স্ট্যান্ডার্ডের হয়েছে এবং অডিয়েন্সের রিয়াকশান ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে যে অডিয়েন্স যদি আলাদা করে কিছু না পায় তাহলে ছবি দেখতে যাবে না। কিন্তু আলফার পরিচালক কিন্তু খুব ভালো। দেখার আলফার মধ্যে শাহরুখ খানের কেমিস্ট্রিটাকে কীরকমভাবে প্লেস করা হয় এবং ফাইনালি সেটা কি আলাদা করে আমাদের মজা দেয়। পরবর্তী যেটা আপডেট, বাসিল জোসেফ যে ইদানিং খুব ভালো ভালো পারফরমেন্স দিয়ে অডিয়েন্সের মন জয় করেছে এবং সে মুম্বাইতে এসে অনেক সময় নিজের নষ্ট করেছে। সে অনুরাগ কাশ্যপকে বলেছিল, অনুরাগ কাশ্যপ এক জায়গায় বলে দিয়েছে, সেটা নিয়ে আমরা ভিডিও করেছি, কথা বলেছি। শক্তিমান ছবিটা হবে না এবং হলেও বাসিল জোসেফ বানাবে না, তো সেই ছবিটা আপাতত আসা মুশকিল আছে। কিন্তু যেটা আপডেট সেটা হচ্ছে বাসিল জোসেফের পরিচালনায় পরবর্তী ছবি হচ্ছে থবিনো থমাসের সাথে মৃণাল মুরলী 2, যেটা খুব শীঘ্রই আসবে এবং এবার ওটিটিতে নয় সিনেমা হলে আসবে। দেখার মৃণাল মুরলী 2 আমাদের কী লেভেলের মস্তি দেয়। সঞ্জয় লীলা ভানসালী লাভ অ্যান্ড ওয়ার, এই ছবির যে টাইম জোন হবে সেটা 1970 হবে এবং মুম্বাইতে এই ছবির সেট ফেলা হয়েছে। তারা প্রথমে ইটালিতে ছবিটা শ্যুট করবে প্ল্যান করেছিল, কিন্তু এখন তারা 70s সেটা ক্রিয়েট করেছে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে এবং 45 দিনের একটা লম্বা শিডিউল অ্যালট করা হয়েছে ছবির পরবর্তী শিডিউলের জন্য। দেখার এই ছবিটার ফাইনালি শ্যুট কবে কমপ্লিট হয় এবং এই ছবিতে 3 জন অভিনেতা অভিনেত্রীকে সঞ্জয় লীলা ভানসালী কী লেভেলে প্রেজেন্ট করে। অক্ষয় কুমারের ওয়েলকাম 3 বা ওয়েলকাম টু দ্য জঙ্গল, এই ছবিটা বহুদিন পজ ছিল, ছবিটার শ্যুট আটকে ছিল। ফাইনালি এই ছবিটার শ্যুটের কাজ আবার চালু হবে নভেম্বর মাস থেকে এবং এই ছবিটা পরের বছর ভূত বাংলা রিলিজ হওয়ার পরে নিজের রিলিজ ডেট ঠিক করবে। দেখার ওয়েলকাম টু দ্য জঙ্গল, এই ছবিটা কি ভালো ছবি হয়, ছবিটা কি বক্স অফিসে সাফল্য দেখতে পারে। পরবর্তী একটা আপডেট, আনিস বাজমি তার পরবর্তী ছবি নিয়ে আসছে, যেই ছবিটা টাইটেল হচ্ছে রাম और শ্যাম। এটা একটা কমেডি ছবি এবং এই ছবিতে একজন বড় এ লিস্টারকে দেখা যেতে চলেছে। মেবি অক্ষয় কুমার হতে পারে এই ছবির ফার্স্ট চয়েস, তার কারণ অক্ষয় কুমারের সাথে আনিস বাজমির অনেক দিন ধরে একটা ছবি নিয়ে কথা চলছে। এবার দেখার 2-2 4 হয় কি না, অক্ষয় কুমার এবং আনিস বাজমির কোলাবোরেশন অনেক বছর পর দেখা যায় কি না। আমার কৌশিক যে তার পরবর্তী ছবি মহাবতার বানাচ্ছে সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড। সে একটা লেটেস্ট ইন্টারাকশানে জানিয়েছে 6-7 মাস ধরে এই ছবির প্রি প্রোডাকশনের কাজ চলবে। এই ছবির যে স্ক্রিপ্ট সেটা লক এবং তারা প্রত্যেকে ভীষণ এক্সাইটেড, তারা একইভাবে নার্ভাস এবং এই ছবিটার কাজ মানে ফ্লোরে ছবিটা যাবে হচ্ছে নেক্সট ইয়ার 2026-এর মিড থেকে। তো দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে আবার কি ভিকির হাত ধরে ম্যাডক একটা ব্যাপক ব্লকবাস্টার পায়। দেখার শক্তিশালিনী, এই ছবিটার রিলিজ ডেট মেকার্সে অ্যানাউন্স করে দিয়েছে 2026-এর ক্রিসমাসের ছবিটা আসতে চলেছে এবং ভেরিয়া 2 সেই ছবিটা মুভ হবে মেবি 27-এ। দেখার ভেরিয়া 2 পেছায় তো কতটা পেছায়। আরিয়ান খান যে ব্যাটস অফ বলিউডে ডেবিউ করেছে তার পরবর্তী কাজে সে ইনিশিয়াল প্ল্যান করছে, যেটা হওয়ার কথা হচ্ছে সুপার কমান্ডো ধ্রুবের ওপর বেস করে এবং সেখানেও মুখ্য চরিত্রে অভিনয় করবে লক্ষ। দেখার লক্ষকে এবার আরিয়ান কীরকমভাবে প্রেজেন্ট করে। প্রদীপ রঙ্গনাথন তার পরবর্তী ছবি যেটা সে পরিচালনা করবে একইভাবে সেই ছবিতে অভিনয় করবে। এই ছবিটার যে আইডিয়াটা সেটা সে বহুদিন আগে থালাপতি বিজয়কে ন্যারেট করেছিল। তাকে অ্যাপ্রোচ করেছিল কিনা সেই ছবিতে কাজ করার জন্য কিনা সেটা জানি না, তবে এই আইডিয়াটা সে তার সাথে শেয়ার করেছিল এবং সেই আইডিয়াটার উপরে তার পরবর্তী ছবি হতে চলেছে। দেখার প্রদীপের এই ছবিটার দ্বারা কি আবার তার হিট স্ট্রিক মেনটেন থাকে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।